ওয়েলকাম ব্যাক। আজকে আমাদের চেন্নাই সফরের লাস্ট ডে, আজকে ফিরে যাওয়ার দিন। আর আজকে শুরু করলাম আমরা এই ব্লগটা খাওয়া দাওয়া দিয়ে, কেন কি এখানে ডিসেম্বর মাস, তাও এখানে সারাদিন সকাল থেকে সেই বৃষ্টি আরম্ভ হয়েছে। আর কুন্তল যেহেতু এখানকার এই ভেজ ডিশটা খুব এনজয় করছিল, হালকা, খুব স্পাইস নয়, আর রোজ নতুন নতুন কিছু ছোট ছোট বাটিতে বেশ কি কি আছে আমরা বলে না যেরকম ইনভেনশন মোডে থাকতাম। আর আমি তো সেই যেহেতু আজকে যাওয়ার, তাই আমার জন্য এই ডিশটা সব থেকে বেস্ট, দই ভাত। হ্যাঁ, তো এই ফেরার সময় দেখো তোমরা এখানে বেশ ভালোই বৃষ্টি হয়ে যাচ্ছে, যখনই আসছে সেই বৃষ্টি ঝাঁপিয়ে আসছে। তো আমাদের ওইটাই একটা ছিল যে কি তাড়াতাড়ি কোনো রকম প্যাক আপ করে বেরিয়ে পড়ি আমাদের স্টেশনের জন্য। একবার স্টেশনে ঢুকে গেলে শান্তি বাবা, তারপর তো ট্রেন সেই 7টার সময়। তাই এখানে একটা জিনিস খুব ভালো লাগছিল যে কি এই শহরটা যেখানেও দেখো বেশ সুন্দর, এই যে রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা, এর একটা আলাদাই একটা ভাইব্রেশনটা একটা ডিফারেন্ট ছিল। আর ভাবছিলাম যে এখানকার চেন্নাই রেলওয়ে স্টেশনটা কেমন দেখতে হবে, তো বারে বারে একটা অনুমান করছিলাম এইটা নাকি সেইটা নাকি, সব বিল্ডিংগুলো বেশ বড় বড়। আর ফাইনালি যখন এসে পৌঁছালাম, যেরকম হাওড়া স্টেশন ঢোকার মুখে খুব ভালো লাগে, এখানেও আমার বেশ খুব ভালোই লেগেছে। তো দেখো স্টেশনটা সেই একটা সেই ওল্ড ফিলিং যেটা আছে না, ওইটা আছে এখানে। সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, তাহলে শুনলে রামচন্দ্রন রেলওয়ে স্টেশন। আমি একটু জোরে জোরে পড়তে পড়তেই ছাড়ছিলাম, আর ঢুকে পড়েই এইখানে ভালো লাগলো, বেশ অনেকটা বড় এখানে সামনে। মানে এই স্টেশনটা আমরা জানি না আর অন্যদিকে কিছু আছে কি না, কিন্তু এই এরিয়াটা মানে সেই হাওড়া স্টেশনের মতো তো অত বড় দেখতে পেলাম না, কিন্তু যেটুকু জায়গা এক্সপ্লোর করলাম বেশ বড়। আর ঢুকে পড়েই দেখলাম প্রচুর খাওয়া দাওয়ার এখানে দোকান। তো মেনলি এখানকার মিষ্টি, একটা বড় দোকানের মিষ্টি ভালো লাগলো, অ্যাট্রাক্ট করলো। আর এখানে বিরিয়ানি আর খাওয়া দাওয়ার প্রচুর অপশনস, তো আমরা প্যাক করেই নিয়ে যাব। আর যেহেতু সাউথে এসেছি, একটু সাউথ ইন্ডিয়ান খাওয়াটা ইচ্ছা করে, তাই না? আর এখানে দেখো মেনলি আমরা যখন স্টেশনে আসি, তো ফার্স্ট আমি ভাবি যে কি এখানে মেডিকেল কোনো এমার্জেন্সি হলে কোনো জায়গা আছে কি না। তো ঢুকে পড়ে ডান দিকে এই দিকে একটু এক্সপ্লোর করলাম। তো এখানে দেখো এই যে এক্সিকিউটিভ লঞ্চ, এর ঠিক উল্টো দিকেই অ্যাপোলো হসপিটালসের একটা আউটলেট আছে। তো কোনো অসুবিধা হলে এখান থেকে হেল্প নেওয়া যেতেই পারে। আর সামনে এগিয়ে গেলে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা একটা ওই ক্লক রুম হয়, কেন কি আমরা পৌঁছে গেছি 4:30, আর আমাদের ট্রেন 7টা। তো ক্লক রুম খুঁজতে গিয়ে আবার ঘুরে সেই ওই এরিয়া থেকে এসেছি। এইখানে ওই আধার কার্ড আরও নিয়ে আমাদের সুটকেস জমা নিয়ে 12840 হাওড়া মেল, এটাই তো আমাদের। আর এইখানে দেখাচ্ছে মেট্রো রেল স্টেশন ওইদিকে আছে, তার মানে ওইটা ওদিক থেকে মেট্রো রেলে যাওয়ার ব্যবস্থা আছে। তাহলে আমরা এখন একটু ঘুরে বেড়াই, আর একদিন ঘুরতে চলেই যাচ্ছি। 7টায় আমাদের ট্রেন, এখন বাজে 4:30। এই দিক দিয়ে ঢুকেছিলাম না, এই দিক দিয়ে ঢুকেছিলাম, ঘুরে আবার এইখানে এই দিকটাতে ক্লক রুমটা আছে, মানে বেকার গোল ঘুরে এসেছে ওদিক থেকে। স্টার বিরিয়ানি, ওই যে ফুড ট্র্যাক কাটছে, ফুড ট্র্যাক। এখানে অনেক বিরিয়ানি, বেকারে ভুল অতটা ঘুরে আসলাম। তো সব কিছু হ্যাঁ জমা রেখে দেওয়া হয়েছে সুটকেস। আরও কুন্তল ওদিকে আরও কোথায় কোথায় কী দেখতে চলে গেল। তো আমি এখানেই দাঁড়িয়েছিলাম, যে দিক দিয়ে ঢুকলাম সেদিকটাই। তো সামনে দেখতে পাচ্ছ ওদিক থেকেই আমাদের গাড়িটা এসছে। আর এখানে দেখলাম যে সামনে দেখো অনেকগুলো এখানে বাস, অটো সব মনে হয় এখানে স্ট্যান্ড আছে। মানে এখান থেকে বেরিয়ে কেউ এখান থেকে লোকাল যে বাসগুলো হয় ওগুলো পেয়ে যাবে। আর বা এটা সুবিধাই, তার মানে বেরিয়ে পড়ে খুব একটা ডিস্টেন্স নয়, তোমরা দেখে নিলে। তোমাদেরকে আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। ওই সোজা গেলে 8টার ওখানে বাস বেশি আছে না। আর হ্যাঁ, ওই ডান দিক দিয়ে ঢুকলে এই, আর এখানে শৌচালয়, আর ওই যে মেন এন্ট্রেন্স। আর এই যে আমি,
ওয়েটিং ফর দ্য ট্রেন। এবারে ওয়েটিং ফর দ্য ট্রেন তো করেছিলাম, ভাবছিলাম কতক্ষণ আর লাগবে, তোমরাই ভুলটা করো না। কেন এখানে সব কটা আউটলেটে না আগে এসে চুজ করার, এই যে মেশিনটা দেখছো এইখান থেকে সিলেক্ট করে এই করে সেই করে মানে ফাইনালি আমরা যখন খাবারটা পেলাম হাতে দৌড়াতে হলো ট্রেনের দিকে। তো আমরা উঠে পড়েছি ট্রেনে। এটা হলো তোমার হাওড়া মেল, আর এটা একদম পুরনো বগি দিয়েছে। 7টার সময় ট্রেন ছাড়বে। তো আমাদের আরএসি ছিল, এখন সাইড আপার সাইড লোয়ার এই দুটো পড়েছে। তাও একটা লোয়ার পড়েছে, মাম্মি ড্যাডিদের সাথে যখন হাওড়া থেকে ফিরছিলাম তো সবই আপার দিয়ে দিয়েছিল, তার থেকে একটা লোয়ার পেয়েছি, এটাই অনেক। আর কালকে সারাদিন ট্রেনে আছি, তোমাদের সাথে যতটা হোক আমি শেয়ার করতে করতে যাব। আর দেখো এইখানে একটা জাস্ট এই একটা লাইট, তারও আবার সুইচ ওই দিকে, মানে লোককে বলে রেখেছি যে আমরা রাত্রেবেলায় সুইচ অফ করতে যেতে পারি। আর এখানে কোনো চার্জের পয়েন্টও নেই, একদম ফাঁকা এই দিকটা। এই যে দেখছো তো, অন্ধকারে কিছুই দেখতে পাবে না, চার্জের পয়েন্ট নেই। তো আমাদের নিয়ে যাচ্ছে হাওড়া, চেন্নাই থেকে স্টার্ট করলাম, কাল তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। আর এবার আমরা খাওয়া দাওয়া করিনি, এই দেখো লেমন রাইস। আর এই লেমন রাইসটা অনেকটাই কোয়ান্টিটিতে ছিল, মানে আমরা দুটো নিয়েছিলাম, কিন্তু খেতে পারাটা বেশ আমার জন্য তো অসুবিধাই হয়ে গেছিলো। আর এইটুকু একটা আলুর তরকারি দিয়েছিল, আর এইটা নিতে গিয়েই বেশ চাপ হয়ে গেছিলো, কেন ওই সিলেক্ট করো এই করো সেই করো, তারপর কুপন বেরোবে, তারপরে সেই কিনা, বেশ বেশ চাপের। এই জন্য একটু আগে ভাগেই কিনে প্যাকিং করে নিই। আর এখানে দেখো ওই যে ঝালমুড়ি আরও নিয়েছিলাম, ওইটারই প্যাকেট ছিল। আর এইটা আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। সত্যি কথা যখন ট্রাভেল করি আমি একটু কম খাওয়া দাওয়া দিকেই থাকি, যতটা মানে সিটে বসে টাইম কাটানো যায় অতটুকুই ভালো। তো একটা আমার কাছে অ্যাপ আছে আমার ফোনেই ইনস্টল, যেটা যে ফুড অন ট্র্যাক, ওখান থেকে আমরা সব অর্ডার করে নিচ্ছিলাম। তো দেখো কোয়ান্টিটিটা অনেকটাই, আমি একটুখানি খেয়েছি, বাকি কুন্তলের জন্য ছিল। বেশ অনেক রকমের তরকারি দিয়েছে, উইথ দ্য মিষ্টি। হ্যাঁ, আর এই খাওয়া দাওয়া করা আর এই দেখতে দেখতে সময়টা ভালোই কাটছিল। তো আমার এই ব্লগটা একটু আপলোড করতে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে, মাঝখানে করে উঠতে পারিনি, তাও এটা শেয়ার করে রাখি, ভালো লাগে। আর যেহেতু এটা ভীষণই পুরনো ট্রেন, বুঝতে পারছো কাঁচগুলো এত অপরিষ্কার যে এই নেচারের বিউটিটাকে ঠিক মতন করে তুলেও মানে ক্যামেরা বন্দি হতেও পারছে না। কিন্তু দেখো কি সুন্দর সবকিছু, তাই না? আর রাত্রেবেলায় আমরা এই ডমিনোজের পিৎজাটা পেয়ে গেছিলাম। হ্যাঁ, একটা কথা, যখন অর্ডার করবে কয়েকটা স্টপ আগে স্টেশনের জন্য অর্ডার করো। এখন কটা বাজে গো? 12:30 বাজছে। আমরা 12:30 বাজছে, আমরা এতক্ষণে পৌঁছালাম, পুরোপুরি 1 ঘন্টার কাছাকাছি লেট। তো চলো, আমাদের ট্রেন কত নম্বরে? 19-এ। তাহলে আজকে এতটাই, আমাদের জার্নি শেষ হচ্ছে, বাড়ি যাচ্ছি। আর সত্যি কথা, কোথায় চেন্নাই এত গরম, ডিসেম্বরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর কলকাতায় এসে পড়ে এক্সট্রিম ঠান্ডা মনে হচ্ছে, মানে এতটাই ডিফারেন্স। আবার ছোটো মোটো কোনো ব্লগ হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, সাবস্ক্রাইব করে রেখো। বাই বাই।